কথা ছিল শিক্ষা প্রতিষ্ঠান হবে জ্ঞানের রাজত্ব, থাকবে সাধারণ শিক্ষার্থীদের ভয়হীন অবাধ বিচরণ, চলবে যুক্তিতর্ক, থাকবে মতভেদ, গঠনমূলক সমালোচনা। অথচ বাস্তবতা কি? কলম নয়, বাস্তবতা হচ্ছে অস্ত্রের ঝনঝনানি। শনিবার রাজধানীর ঢাকা কলেজের বিভিন্ন হলে অভিযান পরিচালনা করে সাধারণ শিক্ষার্থীরা। এক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্ব দেয়া হয় ছাত্রলীগ অধ্যুষিত রুমগুলোতে। তালা ভেঙে বিভিন্ন কক্ষে ঢুকে পড়ে শিক্ষার্থীর দল, খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন রুমের বিভিন্ন অংশ। এ সময় খাটের নিচে পাওয়া যায় রামদা, লোহার রড, পাইপ, হকিস্টিক সহ বিভিন্ন সরঞ্জাম। শিক্ষার্থীরা প্রথমে অভিযান চালান কলেজের নর্থ হলে। হলের প্রায় প্রতিটি ফ্লোরের কক্ষ চুলচেরা বিশ্লেষণ করেন। প্রায় প্রতিটি কক্ষেই মেলে একই রকম সরঞ্জাম। এরপর অভিযান চলে সাউথ হলে। সেখানকার চিত্র প্রায় একই রকম। ধারালো অস্ত্রের পাশাপাশি মেলে মাদক সেবনের বিভিন্ন সামগ্রী এবং মাদকও। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দেখেন, এটা কিন্তু একটা টাকা, ঠিক আছে? এগুলো দিয়ে তারা এখানে ইয়াবা সেবন করছে এবং মাদক কারবারি করেছে। ছাত্রলীগের সন্ত্রাসীরা হকিস্টিক, রামদা, ছাপাতি, দেশীয় যেসব অস্ত্র আছে সবসময় চাঁদাবাজি করার জন্য এইসব অস্ত্র ব্যবহার করতো, সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করতো। শিক্ষা শান্তি প্রগতির নামে এগুলা নিয়ে চাঁদাবাজি, অপকর্ম, নানান কাজে এগুলা তারা ব্যবহার করতো। এগুলা নিয়ে তারা সায়েন্স ল্যাবে গেছিল, হামলা করতো, ওখানে কয়েকজন মারা গেছে। শিক্ষার্থীদের দাবি, কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা কলেজের ছাত্রলীগ নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলে পড়ে ছাত্র জনতার উপর। তাদের অভিযোগ, শিক্ষকদের যোগসাজশে সেসব অস্ত্র সরিয়ে নেওয়া হতে পারে। হলে নাকি গেট তালা দেওয়া ছিল, প্রত্যেকটা শিক্ষক সে কথা বলছে, কিন্তু আমরা আজকে যখন হলে দেখতে আসলাম, দেখতে পেলাম যে হলে কোনো কিছু দেওয়া ছিল না, হল প্রত্যেকটা রুম খোলা। শিক্ষার্থীদের অভিযোগ হচ্ছে হয়তো অস্ত্র সরিয়ে নেওয়া হয়েছে। আমি সকালবেলা এসে চেক করেছি, কিন্তু রুম খোলা ছিল না, তালা দেয়া। অস্ত্র উদ্ধারের পর সব জড়ো করা হয় নর্থ হলের সামনে। সাধারণ শিক্ষার্থীদের জন্য হল থেকে ব্যক্তিগত জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য আগামী 20 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে প্রশাসন। পরে মেধা ও চাহিদার ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বন্টন করা হবে সিট। সম্পূর্ণ মেধা এবং অসচ্ছলতার ভিত্তিতে আমরা নতুন করে সিট বরাদ্দ দেবো এবং সেক্ষেত্রে অবশ্যই সন্ত্রাসমুক্ত এবং দখলদারিত্বের সাথে যারা জড়িত ছিল এদেরকে আমরা বাদ দিয়ে আমরা নতুনভাবে সিট বরাদ্দ দিব। ঢাকা কলেজের মোট হলের সংখ্যা 8টি। প্রতিটি হলেই মেলে দেশীয় অস্ত্র। ঢাকা কলেজের মতো একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানের হল থেকে এমন সরঞ্জাম উদ্ধার হওয়ার পর বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। আর তা হচ্ছে, দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের কি অবস্থা? শিক্ষার্থীরা ভয় বা ত্রাসের রাজত্ব চান না, তারা চান শিক্ষার সুষ্ঠু পরিবেশ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।